আজ আমি আপনাদের সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে একেবারে পাতলা সরু চাকলি পিঠার রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার সরু চাকলি পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একটাও পিঠা ফ্রাইং প্যানের গায়ে আটকে যাবে না, আর একেবারে নরম তুলতুলে হবে, কাগজের মতন পাতলা হবে। আশা করি সরু চাকলি পিঠের রেসিপিটা আপনারাও নিজেরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রাম সুজি আছে। এবার যতটা আমি সুজি নিয়েছিলাম ওই কাপের 1.5 কাপের মতন আমি জল দিয়ে দিচ্ছি, মানে 1 কাপ সুজির জন্য এখানে আমি 1.5 কাপের মতন জল দিয়ে দিলাম। মিশ্রণটা একেবারে পাতলা করে রেডি করতে হবে, তাহলে পিঠেগুলো ঠিক ততটাই নরম তুলতুলে আর পাতলা হবে। এবার বেশ কিছুটা পরিমাণ আমি নারকেলের টুকরো দিয়ে দিলাম। নারকেলের টুকরো এইভাবে যদি পেস্ট করে নেওয়া যায় তাহলে পিঠেগুলো খেতে ভালো লাগবে। আর 1 চিমটের মতন লবণ দিয়ে দিলাম। আর আমি 50 গ্রামের মতন দিয়ে দিলাম চিনি। সরু চাকলি পিঠা খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না, তাই আমি 50 গ্রাম চিনি দিলাম। সমস্ত কিছুই খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত মিশ্রণটাই একসঙ্গে নিয়ে নিলাম। এবার মিক্সির জারের মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে নিলাম। সেই জলটাও দিয়ে দিলাম। এখন জলটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সরু চাকলি পিঠে বানানোর জন্য ব্যাটারটা একেবারেই পাতলা করে রেডি করব। এতে পিঠেগুলো ততটাই পাতলা হবে, দেখতেও ভালো লাগবে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একেবারে সামান্য পরিমাণ তেল দিতে হবে। তারপরে জলটা ছিটিয়ে দিতে হবে। যখন জলটা এইভাবে শুকনো হয়ে আসবে তখন কিছুটা পরিমাণ মিশ্রণ এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। আপনার চাইলে ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যেও বানিয়ে দেখতে পারেন, একইভাবে পিঠেগুলো রেডি হবে। তারপরে ফ্লেমটা লোতে রেখে পুরো মিশ্রণটা তাওয়া বা ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 1 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলেই আপনারা দেখতে পাবেন পিঠেটা রেডি হয়ে যাবে, মানে ওপরের দিকটা শুকনো ভাব চলে আসবে। তখন এইভাবে একটু হাতা নিতে হবে আর এইভাবে পিঠেটাকে ফোল্ড করে নিতে হবে। বাকি সমস্ত সরু চাকলি পিঠেগুলো একইভাবে রেডি করে নেব। সমস্ত সুজির সরু চাকলি পিঠে রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা ট্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে গুড় দিয়েও সার্ভ করে দেখতে পারেন, আর নাহলে এইভাবে এমনিও সরু চাকলি পিঠেগুলো খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।